বিমানবন্দরে এয়ার এশিয়ার বিমানে বোমাতঙ্কের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে, কলকাতা থেকে পুনের উদ্দেশ্যে বিমানটি রওনা দেওয়ার কথা ছিল। বিমানটি যখন রানওয়েতে পৌঁছয় ঠিক সেই সময় বিমানে বোমা রাখা আছে বলে খবর আসে। তারপরেই বোমাতঙ্ক ছড়ায় বিমানবন্দরে। বিমানটিতে মোট 100 জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। নিরাপত্তার জেরে বিমান থেকে যাত্রীদের নামিয়ে নিরাপদ স্থানে পাঠানো হয়েছে। বোম স্কোয়াড ও সিআইএফএস এর কর্মীরা বিমানটিতে চিরুনি তল্লাশি চালাচ্ছে। এর আগেও মুম্বাই, দিল্লি সহ বেশ কয়েকটি বিমানবন্দরে বোমাতঙ্কের খবর মিলেছিল, যদিও পরে তল্লাশির পর ভুয়ো বোমাতঙ্ক বলে জানা যায়। বোমা উদ্ধারকে কেন্দ্র করে আবার উত্তেজনা সৃষ্টি হলো দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের রঘুনাথপুরে। ঘটনাস্থল থেকে 3টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় আটক করা হয়েছে একজনকে। ধৃত ব্যক্তির নাম সালাউদ্দিন মোল্লা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে ব্যাগে করে বোমা নিয়ে যাওয়ার পথে এলাকার মানুষজন একটি ব্যাগের মধ্যে বোমা দেখতে পায়। খবর দেওয়া হয় উত্তর কাশীপুর থানায়। পরে পুলিশ এসে বোমা ভর্তি ব্যাগ উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাঙড়ে ভুমরু এলাকায় সালাউদ্দিন মোল্লা একটি ব্যাগে করে 3টি বোমা নিয়ে রঘুনাথপুর এলাকায় গিয়েছিলেন। ব্যক্তিগত শত্রুতার থেকেই এলাকায় বোমা বিস্ফোরণের ছক কষেছিলেন সে। তবে এলাকার মানুষের সচেতনতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে নিছকই ব্যক্তিগত শত্রুতা নাকি এর পেছনে অন্য কারণ রয়েছে তা তদন্ত করে দেখছে উত্তর কাশীপুর থানার পুলিশ। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত কোচবিহারের মাথাভাঙা। বিজেপি করার অপরাধে এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙা 2 নম্বর ব্লকের রুইডাঙ্গা অঞ্চলের রামঠেঙ্গা বাজার সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, আক্রান্ত ওই মহিলাকে বিবস্ত্র অবস্থায় প্রায় 1 কিলোমিটার রাস্তা চুলের মুঠি ধরে টেনে নিয়ে যায় দুষ্কৃতীরা। শুধু তাই নয়, জলে ডুবিয়ে বেধড়ক মারধরও করা হয় ওই মহিলাকে। মারধরের ফলে প্রায় ঘণ্টাখানেক অজ্ঞান হয়ে থাকা ওই মহিলাকে স্থানীয়রা উদ্ধার করে। প্রথমে তাকে ঘোষকডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও পরে সেখান থেকে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির পাশে নদীর পাড়ে গরু বাঁধার জন্য গিয়েছিলেন ওই মহিলা। কাজ সেরে ফেরার পথে হঠাৎই এক মহিলা হাতে কাঁচি নিয়ে তার সামনে এসে হাজির হয়। সঙ্গে ছিল এলাকারই 10 তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। আক্রান্ত মহিলার অভিযোগ, বিজেপিকে সমর্থন করাতেই তার এই অবস্থা করেছে দুষ্কৃতীরা। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নেমে একজন মহিলা সহ 4 জনকে আটক করেছে পুলিশ। অভিযোগ, প্রাইভেট টিউশন পড়েননি শিক্ষকদের কাছে, আর সেই কারণেই নাকি ছাত্রদের ওপর নেমে এলো শাস্তির কোপ। কলেজের 11 জন পড়ুয়াকে ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দেওয়ার অভিযোগ উঠল একজন অধ্যাপক ও 2 জন অধ্যাপিকার বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্তরা কলেজেরই জুওলজি বিভাগের শিক্ষক ও শিক্ষিকা। ঘটনাটি ঘটেছে কাটোয়া কলেজে। ওই কলেজের জুওলজি বিভাগের অধ্যাপক কৌশিক সরকার, সুলগ্না মুখোপাধ্যায় ও চন্দ্রানী দাস নামে 3 জনের বিরুদ্ধে কলেজ অধ্যক্ষ নির্মলেন্দু সরকারের কাছে লিখিত অভিযোগ জমা করেছে অকৃতকার্য ওই পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ, 5ম সেমিস্টারের পরীক্ষার আগে থেকেই ছাত্রদের ওপর রুষ্ট ছিলেন ওই 3 জন। শুধু তাই নয়, ডিউটি না থাকা সত্ত্বেও পরীক্ষার দিন হলে এসে ইনভিজিলেটরের দায়িত্ব সামলানো থেকে শুরু করে ইন্টারনাল পরীক্ষার দিন পরীক্ষা বাতিল করা নিয়ে একাধিক অভিযোগ উঠছে অভিযুক্ত 3 শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে। ছোট থেকেই শখ ছিল সাঁতার শেখার, কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠেনি। অবশেষে কলেজে উঠে সুইমিং পুলে সাঁতার শিখবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু প্রশিক্ষণ নিতে গিয়েই ঘটল দুর্ঘটনা। সুইমিং পুলে ডুবে মৃত্যু হলো ছাত্রের। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরের একটি কলেজে। জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম বিকাশ যাদব, বয়স 21। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়পুর কলেজেরই হোস্টেলে থাকতেন তিনি, আর সেখানেই রোজ সন্ধ্যার একটি ব্যাচে সাঁতার প্রশিক্ষণ নিতেন। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে যান তিনি, আর তার জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। তবে সুইমিং পুলে সাধারণত খুব একটা জল থাকে না। তাছাড়া ওই ছাত্রকে ডুবতে থেকে বা তার চিৎকার চেঁচামেচিতে কেউ কেন তাকে উদ্ধার করতে এগিয়ে এলো না, তা নিয়ে রহস্য দেখা দিয়েছে। আসলে কি কারণে এই মৃত্যু তা তদন্ত শেষ হলেই জানা যাবে। বৌমার কাছে চা চেয়েছিলেন শাশুড়ি, আর তা না দেওয়াতেই পুত্রবধূকে খুনের অভিযোগ উঠল শাশুড়ির বিরুদ্ধে। জানা গিয়েছে, শাশুড়িকে চা বানিয়ে না দেওয়াতেই নাকি শাশুড়ি ও বৌমার মধ্যে বচসা বাঁধে। পরে সেই বচসা এমন পর্যায়ে পৌঁছায় যে রাগের বশে বৌমার গলা টিপে খুন করেন শাশুড়ি। হায়দ্রাবাদের আত্তাপুর এলাকার ঘটনা। মৃত পুত্রবধূর নাম আজমিরি বেগম, বয়স 28। অভিযুক্ত শাশুড়ির নাম ফারজানা।
স্থানীয় পারিবারিক সূত্রে জানা গিয়েছে শাশুড়ির সঙ্গে পুত্রবধূর সম্পর্ক ভালো ছিল না। 15 দিন ধরে তাদের মধ্যে অশান্তিও চলছিল। বৃহস্পতিবার সেই অশান্তি চরমে পৌঁছয়। সামান্য চা বানানোর ঘটনাকে কেন্দ্র করে রাগের বশে আজমেরির গলায় স্কার্ফ জড়িয়ে গলা টিপে খুনের অভিযোগ ফারজানার বিরুদ্ধে। পুত্রবধূকে খুনের অভিযোগে ফারজানাকে আটক করেছে পুলিশ। রাজস্থানের কোটায় এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে গত 2 বছর ধরে কোটায় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। মৃত ছাত্রের বাড়ি ঝাড়খণ্ডে। কোটায় একটি কোচিং সেন্টারে পড়তেন তিনি, থাকতেন কোটার একটি হোস্টেলে। পরিবার সূত্রে জানা গিয়েছে বুধবার থেকে তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। এরপরই বৃহস্পতিবার হোস্টেলে ফোন করেন ছাত্রের বাবা মা। তখনই হোস্টেলের কর্তৃপক্ষ তার ঘরে গিয়ে ডাকাডাকি শুরু করে, কিন্তু কোনো সাড়া না মেলায় হোস্টেলের দরজা ভেঙে উদ্ধার করা হয় ছাত্রের ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাদরাবাড়ি থানার পুলিশ। ওই ছাত্র এবছর নিট পরীক্ষা দিয়েছিলেন কিনা বা দিলেও কেমন রেজাল্ট করেছিলেন তা এখনো জানা যায়নি। পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করলেও কোনো সদুত্তর পায়নি বলে জানিয়েছে পুলিশ। মৃত ছাত্রের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ছাত্র কোনো মানসিক অবসাদে ভুগছিলেন কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ, যদিও তার ঘর থেকে কোনো সুইসাইড নোট মেলেনি। 10 নম্বর ডাউনিং স্ট্রিটে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা কয়েকজন সন্দেহভাজনের। ঘটনায় গ্রেফতার করা হয়েছে 4 জনকে। জানা গিয়েছে ধৃত 4 জনকে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছি পৌঁছানোর 1 মিনিটের মধ্যেই ধরে ফেলে নর্থ ইয়র্কশায়ারের পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনা প্রথম নয়। এর আগেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে বেশ কয়েকবার অনুপ্রবেশের চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। ইউথ ডিমান্ড নামে একটি সংগঠন বরাবরই সুনাকের বিরোধী বলেই পরিচিত। সন্দেহ করা হচ্ছে এই সংগঠনের পক্ষ থেকেই ঘটনাটি ঘটানো হয়েছে।